আজকের ভিডিওতে ডায়ামেট্রিক প্রশ্নবিদ্যা 2025 সালে সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 7 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশন এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এগাছি সংস্কৃতে অনুবাদ করো। এগাছি তাহার নাম কমলা, এটা হবে তর্ষ নাম কমলা। এরপরে দুই আছে আমাদের গ্রামের নাম ঘোষপুর। অস্মাকম গ্রামস্য নাম ঘোষপুর। এরপরে তিনে আছে প্রাতঃভ্রমণ অত্যন্ত স্বাস্থ্যকর। প্রাতঃভ্রমণম অত্যন্ত স্বাস্থ্যকরণম। এরপরে চারে আছে সে বড় গরিব, তবে স অত্যন্ত দরিদ্র। এরপরে দুই থেকে আছে বঙ্গানুবাদ করো। একদা কশ্চিৎ কাক তৃষ্ণার্থ ভবতি স্ম। একদা এক কাক তৃষ্ণার্থ ছিল। স জলায় ইতস্তত বিচরতি স্ম। সে জলের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। সহসা স জলপূর্ণম কলসম পশ্যতি স্ম। সে হঠাৎ একটি জলপূর্ণ কলসি দেখতে পেল, কিন্তু জলম কলস নিম্নে স্থিতম, কিন্তু জল কলসিটির নিচে ছিল। চতুর কাক মুখেন প্রস্তরখণ্ডানি আনিবাত কলস মধ্যস্থ স্থাপিতবান চ। চতুর কাকটি তার ঠোঁটে করে পাথরের টুকরো নিয়ে এনে কলসির মধ্যে ফেলল। এরপরে তিনে দাগে আছে মুনি শব্দের সপ্তমীর রূপগুলি লেখো। এর উত্তরটি হলো মুনি শব্দের সপ্তমীর রূপগুলি হলো মুনৌ, মুন্ন, মুনিষু। এরপরে অথবা এটা হচ্ছে পিতৃ শব্দের ষষ্ঠীর রূপগুলি লেখো। এর উত্তরটি হলো এই যে ষষ্ঠী রূপগুলি হলো পিতু, পিতৃ, পিতৃনাম। এরপরে চারে আছে ভূ ধাতুর লট এর মধ্যম পুরুষের রূপগুলি লেখো। এর উত্তরটি হলো এই যে ভূ ধাতু লটের মধ্যম পুরুষের রূপগুলি হলো ভবশ্রী, ভবথ, ভবথ। এরপরে অথবা এটা হচ্ছে ভূ ধাতুর লেট এর উত্তম পুরুষের রূপগুলি লেখো। এই যে ভূ ধাতু লেট এর উত্তম পুরুষের রূপগুলি হলো ভবিষ্যামি, ভবিষ্যাব, ভবিষ্যাম। এরপরে পাঁচে যেটা আছে স্বরবর্ণ কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটি হলো যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে তাদের স্বরবর্ণ বলে। উদাহরণ অ, আ, হ্রস্বই, দীর্ঘই, এগুলি। এরপরে ছয় দাগে আছে অন্তঃস্থ বর্ণ কাকে বলে। স্পর্শবর্ণের অন্তঃস্থ র, ল, ব এই চারটি বর্ণকে বলা হয় অন্তঃস্থ বর্ণ। এরপরে অথবা এটা আছে অযুগ্বাহ বর্ণ কাকে বলে। এর উত্তরটি হলো অনুস্কার এবং বিসর্গ এই দুটি বর্ণকে অযুগ্বাহ বর্ণ বলে। এরা অন্য বর্ণকে অবলম্বন করে ব্যবহৃত হয়। এরপরে সাথে দাগে আছে পদ কাকে বলে, পদ কয় প্রকার ও কে কে। এর উত্তরটি হলো পদ বাক্যের অন্তর্গত বিভক্তিযুক্ত শব্দকে বা ধাতুকে পদ বলে। এরপর এটা আছে সংস্কৃতে পদ দুই প্রকার, যথা সুবন্ত ও তিঙন্ত পদ। এরপরে আটে যাচ্ছে ক্রিয়াপদ কাকে বলে। এর উত্তরটি হলো যে পদ দ্বারা হওয়া, থাকা, করা, খাওয়া, যাওয়া প্রভৃতি ব্যক্ত হয় তারই নাম ক্রিয়াপদ। ক্রিয়াপদ দুই প্রকার, যথা সমাপিকা ও অসমাপিকা। এরপরে নয় থেকে আছে তরপ, তমপ,
প্রত্যয় যোগ করে শব্দ গঠন করো। অনু, প্রিয়, বৃহৎ। এর উত্তরটি হলো এই যে অনু থেকে হবে অনুতর, অনুতম। এরপর আছে প্রিয় থেকে হবে প্রিয়তর, প্রিয়তম। এরপর বৃহৎ থেকে হবে বৃহত্তর আর বৃহত্তম। এরপরে 10 আছে ইয়সুন প্রত্যয় যোগ করে শব্দ গঠন করো। এটা আছে দূর, এটা হবে দবিয়স। এরপরে 2টা আছে পটু থেকে, এটা হবে পটিয়স। এরপরে 3টা আছে ক্ষিপ্র থেকে হবে, এটা হবে ক্ষেপিয়স। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে যে 7 নম্বর প্রশ্নপত্র ছিল তা সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।